আমাদের বাংলাদেশের মানুষরা কেমন জানেন? বিজনেস করতে গেলে মান সম্মান একেবারেই থাকে না। হ্যাঁ, বিজনেস করব, পড়ালেখা করেছি, ডিগ্রি পাস করেছি, মাস্টার্স পাস করেছি বিজনেস করার জন্য। আর মা বাবা তো ছেলেকে খুব কড়া শাসন, দুনিয়া যেদিকে যাক বিজনেস করতে পারবি না, এটাই ফাইনাল। চাকরি করতে হবে, অমুকের ছেলে মাসে অনেক টাকা ইনকাম করে একটা চাকরি করে, আর তুই কেন করতে পারবি না? অমুকের ছেলে 20,000 টাকা বেতন চাকরি করে, 25,000 টাকা বেতনের চাকরি করে, তুইও কর, তুই করতে হবে। আর যেই পড়ালেখা করে শেষ করেছে সেই তো না, আমি কিভাবে ব্যবসা করি, আমি জব করতে হবে, জব করে ইনকাম করতে হবে আমাকে। তো মাসে 15-20,000 টাকা বেতনের চাকরি পাইলে সে অনেক মহা খুশি, গর্ববোধ করে। বন্ধু বান্ধবকে বলে আমি মাসে 15-20,000 টাকা বেতনের চাকরি করে একটা প্রাইভেট জব পেয়েছি এবং সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতেছি, মাসে 20-25,000 টাকা বেতন চাকরি করি, কি খুশি। আরে ভাই, সম্মান সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আর ব্যবসা কি? ব্যবসা নবীর সুন্নাত, যেখানে 90 ভাগের উপরে বরকত রয়েছে। সে ব্যবসা করতে আপনার ইতস্তবোধ মনে হচ্ছে? সমাজে কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে? আর যে সমাজ একবেলা উপবাস থাকলে আপনাকে ভাত খাওয়াবে না, সেই সমাজের কথা আপনি চিন্তা করেন। আমি মনে করি ভাই, আমাদের মতো বোকা, আমাদের বাঙালির মতো বোকা আর কেউ নেই। আমরা অন্যের অধীনে, যেটা চাকরি মানে চাকরগিরি করতে আমরা খুব খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এদিকে যেটা নবীর সুন্নাত, সেটা আমরা পালন করতে আমরা ইতস্ত বোধ করি। এই জন্যই আমরা কিছু করতে পারবো না ভাই, আমরা সারা জীবন নিচের দিকে পড়তে থাকবো। চায়না কি করছে, চায়নার ইতিহাস সম্পর্কে হয়তো আমার থেকে আপনারা আরো ভালো জানেন। গত 40 বছর আগের ঘটনা, 40 বছর আগে চায়নাতে কিছুই ছিল না, যুদ্ধ মারামারি, তাদের অর্থনৈতিক ভাবে দুর্বল, এবং আমেরিকা পর্যন্ত চায়নাকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় নাই। তার মানে তাদের অর্থনীতি কতটা দুর্বল হয়ে পড়ছিল 40 বছর আগের ঘটনা। আর 40 বছর পরে গিয়ে তাদের অবস্থান কোথায়? কি নেই চায়নাতে? ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়েছে, বাড়িতে বাড়িতে তারা বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করছে, যেটা কল্পনাও করতে পারবেন না। আর আমি আপনি কি করি? অন্যকে খুশি রাখার জন্য মাসে 15-20,000 টাকা পেলে মহা খুশি। ভাই, জব ছাড়েন, ব্যবসা করেন, ব্যবসার বরকত আছে। এবং ব্যবসা জানতে হবে, ব্যবসা করলে হবে না। শুধু আমাদের বাংলাদেশের মানুষজনকে এটা শিখানো হয় না ব্যবসা কিভাবে করতে হয়। আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে ব্যবসা কিভাবে করতে হয় সেটা শিখানোর জন্য ট্রেনিং করা প্রয়োজন। তাহলে আপনি আমি উদ্যোক্তা হতে পারবো, আপনি আমি লাইফে কিছু করতে পারবো। সরকার থেকে যদি আমরা একটু সাপোর্ট পাই, তাহলে প্রত্যেকটা মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে অভ্যস্ত হবে। হ্যাঁ, পড়ালেখা করেন, সমস্যা নাই, পড়ালেখার পাশাপাশি আপনি ব্যবসা করেন, যে কোনো ব্যবসা করেন আপনি, এবং আপনি জব করেন, কোনো প্রবলেম নেই। জবের পাশাপাশি একটা ব্যবসা করেন, অথবা ফুল টাইম আপনি ব্যবসা করেন। এই ব্যবসাতে অনেক অনেক বরকত আছে ভাই। ব্যবসা করলে বোঝা যায় কি পরিমাণ বরকত, যেরকম গায়েবী ভাবে আপনি রিজিক পাবেন, এরকমও বরকত আছে। কিন্তু সব হতে হবে, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতা বজায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। তো আপনারা যারা চায়ের বিজনেস করতে চান, কিভাবে করবেন, আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত প্রায় 5,000 উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছি। তো ইনশাল্লাহ আমরা চাচ্ছি আপনিও বেকার বসে না থেকে কিছু একটা করতে পারেন। সেই জন্য আমাদের মূলত রাজধানী ফুড প্রোডাক্টস এর পথ চলা। যাই হোক, আপনি যদি চায়ের বিজনেস করতে চান, আমাদের অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বড়ফুল মোড়। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।